রুজিনা শুন, তোর বাপের বাড়ি যাইতাছি, ওইখানে যাই যা আমার সাথে ঝামেলা করিস না। কইলাম বহুত জ্বালাইছস এই জীবনে আমারে, আর জ্বালাইস না। তুমি রমেশ মিয়া, ও আমারে কম জ্বালাও নাই, অনেক জোর করে তোমারে আমার বাপের বাড়ি নিয়ে যাইতাছি। তুমিও ঝামেলা করো না, মানুষ হাসায়ও না। এই যে আকামলা শালা, ধরো 4 মাসের ফল ফ্রুট নিয়ে আইছি, এবার গিলো। রমেশ, তোমারে রাস্তায় কি বলছি? আব্বা, আম্মা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা বেশ ভালোই আছেন। আপনাদের যন্ত্রণা আমার কাঁধে চাপিয়ে দিয়ে। জামাই আর কইও না, তোমার শাশুড়ি কি আমার বড্ড সুখে রাখছে নাকি? আমরা সবাই ভুক্তভোগী। আসো ঘরে আসো। জামাই, এই নাও মুলা দিয়া মুরগির মাংসের তরকারি খাও বাবা, পেট ভরে খাও। আমার মেয়ে কি রান্না করে আর কি জানি, খাও। কিরে গরিব, আমারে মুলা দিয়া মুরগির মাংস খাওয়াইতে জোর করে ধরে নিয়ে আইসস। আজকে পেটের যে কি হয় আল্লাহ জানে। বাপরে, পেটে ব্যথা। যাই বাথরুমে। মা, এইগুলা কি রান্না করছো? আর কিছু পাও নাই, ওর মনে পেট খারাপ করছে। আমার শাশুড়ির স্পেশাল রেসিপি আমার এবার হসপিটালের বেডে নিয়ে যাবে। এ কেমন রেসিপি রে বাবা, কই বিয়ে করলাম আল্লাহ মালুম। দুলা ভাই, আপনি নাকি আম্মার রেসিপি খেয়ে বাথরুমে যাওয়া আসা করতেছেন? আপার রান্না কেমন? আপা কিন্তু ভালো রান্না করে। শালিকা, আমার বউ তুমি হইলে আমার অন্তত এমন বউয়ের রান্না খাইতে হতো না। তুমি রূপে গুণে মাশাআল্লাহ। আরে, তোমার রূপের আগুনেই রান্না হয়ে যেত। এই রুজিনা, আসো বাড়ি যাই। আমার পেঁয়াজের গোডাউনে 200 কেজি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এর মাঝে আমি আর এই সব রেসিপি খাইতে পারবো না। তুমি আমার বাপের বাড়ি আসতেই দেও না, আসলেই যাই যাই করে চিল্লাও। আমি একটু শান্তি পাই বাড়ি আসলে, সবার সাথে সময় কাটালে। তুমি তাইলে থাকো, আমি গেলাম। আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, তোমার বুদ্ধিতে আমি ফকির হব এটা আমার বুঝা শেষ। থাকো তুমি, আমি চললাম।